আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা হ্যামস্টার কম্বাট টোকেন বাইন্যান্সে উইথড্র দিয়েছিলেন তারা কিন্তু অলরেডি বাইন্যান্সে তাদের টোকেনগুলো পেয়ে গেছেন। দেখেন আমিও কিন্তু বাইন্যান্সে হ্যামস্টার কম্বাটের যে HMSTR টোকেন সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন হ্যামস্টার কম্বাট টোকেন বাইন্যান্সে আপনারা কিভাবে সেল দিয়ে এই যে ডলার রয়েছে ডলারে কনভার্ট করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ডলার সেল দিয়ে কিভাবে আপনারা P2P মার্কেট থেকে সরাসরি বিকাশ নগদের মাধ্যমে টাকাটা পকেটে নিয়ে আসবেন সেই বিষয়টাও আপনাদেরকে বুঝিয়ে দেব। সো মনোযোগ সহকারে এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখতে থাকেন। দেখেন প্রথম অবস্থাতে হ্যামস্টার কম্বাটের যে টোকেন সেটা কিন্তু এই যে ওয়ালেট অপশনে আসতে হবে। ওয়ালেট অপশনে আসার পরে যদি স্পট বা ওভারভিউতে থাকেন দুই জায়গা থেকে দেখতে পারবেন, অথবা এইখান থেকে HMSTR যদি সার্চ করে দেন সেক্ষেত্রেও কিন্তু চলে আসবে। তো নিচের দিকে কিন্তু আমার এই টোকেনটা রয়েছে, এই যে টোকেনটা রয়েছে। এখন এই টোকেনটা আমরা কিভাবে সেল দেবো দেখেন, আপনারা কিন্তু এই যে যখন লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু এই যে ট্রেড অপশন রয়েছে এই ট্রেড অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করে এইখানে যদি সার্চ করেন, সার্চ করে HMSTR হ্যামস্টার কম্বাট লিখে যদি সার্চ করে দেন তাহলে কিন্তু এইখানে এটা চলে আসবে, ঠিক আছে। বাট এইখানে কিন্তু কাউন্টডাউন হচ্ছে, এখনও কিন্তু লিস্টিং হয় না, যেখানে কিন্তু এখানে কোনো রকমের কোনো প্রাইস দেখাচ্ছে না। এখন এই যে হ্যামস্টার কম্বাট টোকেন আমরা পেলাম এটা আমরা কিভাবে সেল দেব, যারা ইনস্ট্যান্ট টোটাল কয়েন সেল দিতে যাচ্ছেন তারা কিন্তু খুব সহজে এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন। তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে সেল অপশনে জাস্ট একটা ক্লিক করতে হবে। সেল অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন লিমিট অপশন রয়েছে, লিমিট অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। এইখানে আপনাদেরকে মার্কেট করে দিতে হবে। মার্কেটটা কি করতে হবে, এইখানে দেখবেন প্রাইস কাউন্টডাউন হচ্ছে, ঠিক আছে। ওই প্রাইসটা যখন যেমন থাকবে ঠিক সেই দামেই কিন্তু সেল হয়ে যাবে। মানে যখন আপনি সেল HMSTR এ জাস্ট ক্লিক করবেন তখন যে প্রাইসটা থাকবে এই মার্কেট যদি করা থাকে সেই প্রাইসে কিন্তু সেল হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে লিমিট দেন তাহলে একটা প্রাইস আপনাকে কিন্তু এই যে এইখানে সেট করে দিতে হবে। ওই প্রাইসটা যখন হিট করবে তখন অটোমেটিক সেল হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ইনস্ট্যান্ট সেল দেওয়ার জন্য মার্কেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু অন্য যে কোনো কিছু দেখাইতে পারে, আপনাদের এইগুলো দেখার কোনো দরকার নেই। আপনাদের যে কাজটি করতে হবে এই যে অপশনটা রয়েছে এইটা টেনে ফুল করে দিতে হবে, ঠিক আছে। 100% করে দিলে এইখানে যে হ্যামস্টার কম্বাট আপনার টোকেনটা থাকবে, ঠিক আছে, এইখানে টোটাল অ্যামাউন্টটা কিন্তু উঠে আসবে। আবার চাইলে হ্যামস্টার কম্বাট অথবা USDT-তেও কিন্তু সেল করতে পারবেন। মানে আপনি যদি দেখা গেছে অল্প কিছু টোকেন সেল দিতে চান বা নির্দিষ্ট একটা ডলার সেল দিতে চান সেক্ষেত্রে এখানে লিখে দিবেন, সেই অনুযায়ী কিন্তু সেলটা দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো পুরোটা যদি সেল দিতে চান সবচাইতে সহজ হবে এটাকে টেনে আপনারা সুন্দর করে ফুল করে দিবেন। তো ফুল করে দিলে কিন্তু এই যে এইখানে দেখেন আমার টোটাল হ্যামস্টার কম্বাট দেখাচ্ছে। তো এইখানে এখন আমাদের এই কাজগুলো করার পরে কি করতে হবে, সেল HMSTR এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিলেই কিন্তু আমাদের হ্যামস্টার কম্বাট যে টোকেনটা সেটা কিন্তু সেল হয়ে যাবে। সেল হওয়ার পরে আমরা ওয়ালেটে আসবো। ওয়ালেটে এসে স্পটে আসলে এখানে USDT-র জায়গায় কিন্তু আমাদের ডলারটা চলে আসবে। আর যখন USDT-র জায়গায় ডলারটা চলে আসবে তখন কিন্তু আর ডলার কম বেশি হবে না। আর যদি USDT না থেকে দেখা গেছে HMSTR-এ থাকে কিন্তু ডলারগুলো আপ ডাউন হয়, কারণ ওই টোকেনের দাম আপ ডাউন হয়। আর ডলারে যখন চলে আসবে তখন কিন্তু আর আপ ডাউন হবে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর সহজভাবে যদি বোঝাইতে যাই, বিস্তারিত যদি বোঝাই, দেখেন এইখানে আমি নট লিখে দিচ্ছি, মানে নোট কয়েনের নট লিখে দিচ্ছি। তো এইখানে দেখেন এই যে এই জায়গাটাতে কিন্তু প্রাইসটা চলবে, ঠিক আছে। এখানে প্রাইসটা দেখতে পারবেন। চাইলে আপনারা এই যে এইখানে যদি ক্লিক করেন তাহলে গ্রাফটাও কিন্তু নিচের দিকে দেখতে পারবেন যে প্রাইসটা উপরে উঠতেছে নাকি কমতেছে, ঠিক আছে, এইটা কিন্তু দেখতে পারবেন। এবং এইখানে দেখেন আমি যদি দেখাই, এটা যদি টেনে দিই, টেনে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু টোটাল কয়েনটাও দেখাচ্ছে, ঠিক আছে, টোটাল কয়েনটা দেখাচ্ছে। আর এখান থেকে যদি সেল নটের উপরে ক্লিক করে দিই তাহলে আমার এই যে এইখানে যে কয়েনটা উঠছে, মানে যতটা অ্যামাউন্ট উঠছে সব কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে এইখানে স্পটে চলে আসবে, ডলারের মধ্যে কিন্তু চলে আসবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের HMSTR যে টোকেনটা সেটা কিন্তু সেল দিয়ে দিতে পারবেন। এখন কথা হলো আমরা তো ডলার নিয়ে আসলাম, এই ডলারটা এখন সেল দেবো কোথায়? ডলার সেল দেওয়ার জন্য আপনাদের এই যে অপশনটা রয়েছে এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনারা স্পটের ভিতরে না তো ফান্ডিংয়ের ভিতরে আসতে পারেন। তো ফান্ডিংয়ের ভিতরে এসে এইখানে দেখেন P2P রয়েছে, এই P2P-তে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই দেখেন P2P মার্কেটে কিন্তু চলে আসেন। তো প্রথমে এখান থেকে আপনারা BDT সিলেক্ট করে দিবেন। BDT সিলেক্ট করলে কিন্তু এইখানে যেটা দেখাবে সেটা কিন্তু প্রতি
$1 প্রাইস কিন্তু এখানে দেখাবে। মোটামুটি ভালোই কিন্তু প্রাইস চলতেছে। তো আমরা কিন্তু সেল দেবো, যে জন্য সেল অপশনে চলে আসবো। সেল অপশনে আসার পরে দেখেন আমাদের যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু দামটা নির্ধারণ করতে হবে, কি করে রাখে, ঠিক আছে। তো অ্যামাউন্টে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা ধরেন 5,000 টাকার সেল দেবো, তো সেক্ষেত্রে আমি 5,000 এখানে লিখে দিলাম, কনফার্ম করে দিলাম। তো এরপরে কিন্তু এখানে আমাদের রেটটা দেখাবে। তো দেখেন এখানে 5,000-এর যে লিমিট, সেই লিমিটটা দেখাচ্ছে 5,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আমি এনার কাছে সেল দিতে পারবো। তো এই বিষয়টা এই ভিডিওতে আমি বড় করে দেখাচ্ছি না, এই বিষয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু P2P-তে সুন্দর করে আপনি সেল দিতে পারবেন। আর এই বিষয়টা নিয়ে তাড়াহুড়া করার কোনো দরকার নেই। প্রথমে আপনারা কি করবেন, সেল দিয়ে আপনাদের স্পটে জাস্ট ডলারটাকে নিয়ে এসে রাখবেন, তাহলেই হবে। এবং পরবর্তীতে আস্তে ধীরে P2P-তে গিয়ে আপনারা সুন্দর করে ডলারটা সেল দিয়ে আপনার বিকাশ বা নগদে টাকাটা নিয়ে আসবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা কাজটা করে নিতে পারবেন।